চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চাইতে কিন্তু এটা আরো অনেক বেশি বাড়তে পারত যদি সরকারের বরংটা একটু কম হতো। এখানে সরকারের হাত বাঁধা, রাজস্ব পরিমাণ কম বা রাজস্ব প্রবৃদ্ধিটা কম, ফলে সেখানে ব্যয়ের চাপটা অনেক বেশি। সরকারকে ব্যয় সংকোচন করার পরেও ব্যাপকভাবে ধার করতে হচ্ছে এবং সেটারই প্রতিফলন মানি মার্কেটের উপরে আসছে। কাজে আমাকে এইটা সেভাবে আমরা অনেক কথাই বলা হয় যে ইন্টারেস্ট রেটটা কি এখন কমানোর সময় এসছে কিনা। এটা একটা ডিবেটেবল ইস্যু, এখানে অবশ্যই মত পার্থক্য থাকতে পারে। তা আমরা যেটা মনে করি যে আন্ডারলাইন প্রেশার কিন্তু কমের দিকে আছে। আমরা যদি আলাপ করি, যেটা দেখানো হলো ইল্ড কার্ভ, সরকার যে টাকাটা দিত মানে গভর্নমেন্ট বন্ড মার্কেটে, সেটা কিন্তু 1% মতো ফল করে গেছে। ওটা চার্টটা দেখিয়েছিল, ইল্ড কার্ভটা নিচে নেমে গেছে। গত বছরের চাইতে এবছরের ইল্ড কার্ভ নিচে নেমে গেছে। এই যে দেখুন পরিষ্কারভাবে এখানে সুস্পষ্ট যে সবুজটা হচ্ছে নিচে। তো এই জিনিসটা আমাদেরকে ইন্ডিকেট করে যে বাজার কিন্তু নিম্নমুখী। 2 নম্বর হচ্ছে এখানে মানি মার্কেটে এখনো কিন্তু সরকারের বরোয়িং এর কারণে একটা এক্সেস ডিমান্ড আছে, যে কারণে ব্যক্তি খাতের ঋণ প্রবাহটা আমরা দিতে পারছি না। এটাকে যদি যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই টেনশনটা, অর্থাৎ এই প্রেশারটা, ডিমান্ড প্রেশারটা মানি মার্কেটের উপর থাকবে এবং এটা থাকলে পরে ইন্টারেস্টের ঊর্ধ্বমুখী চাপটা এখানে থাকাটা স্বাভাবিক নর্মালের চাইতে। তৃতীয় যে ফ্যাক্টরটা হচ্ছে যে আমার এই ইন্টারেস্ট রেট পলিসিটা একটু হাই রাখার কারণে, পলিসি রেটটা হাই রাখার কারণে আমি অনেকগুলো বেনিফিট পাচ্ছি। বেনিফিটটা কি? এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে ভয়ানকভাবে এটা হেল্প করেছে। এটা যদি না করা হতো প্রথমে, এক্সচেঞ্জ রেটকে কিন্তু আমরা বাগে আনতে পারতাম না। এই যে বিশাল একটা অর্জন হয়েছে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করার, এটার পেছনে কিন্তু এই পলিসি রেটকে বাড়িয়ে দেওয়ার মূলে একটা বিরাট ভূমিকা ছিল এবং আছে এখনো। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে রিজার্ভ বিল্ড আপটা আমরা দেখছি, তার মূলে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টটা দেখুন। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে ফ্লোটা আসছে, সেটার পিছনেও কিন্তু টাকার এই ইন্টারেস্ট রেট পলিসিটা রোল প্লে করে। অর্থাৎ আমাদের প্রাইভেট সেক্টর ইজ পার্টলি অফসেটিং তাদের যে ডোমেস্টিক যে সিকিউরিটিটা তারা পাচ্ছে না, সেটা তারা বাইরে থেকে ধার করে দিচ্ছে। অর্থাৎ ফ্লো অফ ফান্ড ক্রেডিটটা কিন্তু বেড়ে গেছে এখানে। কিন্তু এটা আমাদের ডেটাতে আসছে না, কারণ আমরা তো টাকা দিয়ে শুধু করি, কিন্তু ডলার দিয়ে যেটা করছি সেটা কিন্তু এখানে বাড়ছে। কিন্তু ডলারের যে ইনফ্লোটা, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের যে বিগ টার্ন, গত বছর কত নেগেটিভ ছিল? গত বছর মার্জিনালি ছিল স্যার, গত বছর ছিল নেগেটিভ 500 মিলিয়নের মতো, হাফ বিলিয়ন। আর এই বছর প্রায় 2 বিলিয়ন প্লাস এই পর্যন্ত। টার্ন অ্যারাউন্ডটা হচ্ছে 2.5 বিলিয়ন। এটা তো কম টাকা না। তো এটা একটা বিশাল একটা, আমাদের যে রিজার্ভ বিল্ড আপ হয়েছে হয়তো 4-4.5 বিলিয়ন, তার কিন্তু 2.5 বিলিয়নই আসছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থেকে। কাজে আমাকে বুঝতে হবে যে এখানেও কিন্তু ইন্টারেস্ট রেট পলিসির একটা বড় ভূমিকা আছে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ব্যাংক থেকে।